সবাইকে ড্রিভেনে স্বাগতম। আজকে আমরা এসেছি মরিস গ্যারাজের শোরুমে, মরিস গ্যারাজ অর্থাৎ এমজি। অ্যান্ড আমরা আজকে বাংলাদেশের প্রথম চাইনিজ হাইব্রিড গাড়ি রিভিউ করব। এখন অনেকে চিন্তা করবেন, আরে এমজি তো ব্রিটিশ। হ্যাঁ, ডেফিনেটলি ইনহেরেন্টলি এটা একটা ব্রিটিশ ব্র্যান্ড, কিন্তু এটার ম্যানুফ্যাকচার সাইট করে চায়নাতে। আর এই গাড়ি আপনারা কেন কিনবেন, মরিস গ্যারাজের গাড়ি কেন আপনাদের গন্তব্যস্থান হবে এবং কি কি বেনিফিট অফার করে এই ব্র্যান্ডটা, এটা তুলে ধরতে আজকে আমরা এই এপিসোডটা পরিবেশন করব। আমরা যদি হুডের ডিজাইন থেকে আসি, এটা একটা মাল্টি লেয়ার হুড, যেখানে দুই সাইডে একটা প্রোট্রুডিং বাল্জ আছে, যাতে ড্রাইভিং সিট থেকে বুঝতে পারেন কোন সাইডে কতটুক জায়গা আছে ওয়েন ইউর ড্রাইভিং দ্য কার। মানে বাম্পার লাগিয়ে একটা ডান্ডা লাগাতে হবে না। আর প্রত্যেকটা জিনিসের বিল কোয়ালিটি ভালো, প্যানেল গ্যাপ সব কিছু মিলে। তো বাইরে দিয়ে ফিটফাট, ভিতরে দিয়ে সদরঘাট এরকম না, কারণ 3 বছর ওয়ারেন্টি তো আছে, 60,000 কিলোমিটার, হুইচ এভার কামস ফার্স্ট। এখানে সাইকের ইন্টেলিজেন্ট লাইট টেকনোলজি আছে, যেটা একটা মাল্টি লেয়ার ডিজাইন হেডলাইট, which makes the car look more appealing. It's also black housing on the inside with adaptive high beam. এখানে 235/50 R18 Michelin Primacy টায়ার দেওয়া with twin 5-spoke directional wheel, মানে গাড়ির মুভমেন্ট যেদিকে হুইলের ডিরেকশনটা ওদিকেই। এখানে সারাউন্ড ক্যামেরা, একটা ক্যামেরা আছে, অ্যান্ড উইঙ্কার মিরর আছে, স্টাইলিশ। আর উইন্ডোটা দেখবেন এখানে বসানো হলো একটু গ্যাপ রেখেছে, যাতে ভিতর থেকে ভিজিবিলিটি বেটার হয়, মাচ লাইক দ্য টয়োটা TNGA প্ল্যাটফর্ম। কিলেস এন্ট্রি তো আছে, উইচ ইজ স্ট্যান্ডার্ড। এখানে একটু ক্রোম দিয়েছে সামনের সাথে মিলিয়ে এখানেও, টু মেক ইট লুক মাচ মোর প্রেস্টিজিয়াস, কারণ এটা ওদের একটা হাই এন্ড এসইউভি। এটা কম্পিটিশন হচ্ছে CX-5, CR-V, X-Trail এসব গাড়ি। একটা ক্ল্যাডিং দিয়েছে অন দ্য সাইড, বিকজ এই গাড়িটা অফ রোডের জন্য বানানো না, তো সাইড ক্ল্যাডিংটা এর জন্য দেওয়া। আর হুইলের অফসেটটা অনেক সেফ অফসেট, টু হেল্প উইথ ফিউল ইকোনমি অ্যান্ড টু হেল্প উইথ বেটার ড্রাইভ, কারণ অফসেট যদি বাইরে থাকতো তাহলে গাড়ির ড্রাইভ একটু হলেও এফেক্ট হতো। একটা নন ফাংশনাল শার্ক ফিন আছে, রুফ র্যাক তো আছে, অ্যান্ড আ বিগ প্যানোরামিক সানরুফ। আমরা যদি পিছনে আসি, বুট কিক কোনো অপশন নেই এটা খোলার জন্য, কিন্তু অটোমেটিক টেল গেট আছে। অ্যান্ড ওয়াও, হি হ্যাজ স্টকহোম সিনড্রোম, মানে ওকে ট্রাঙ্কে ঢুকানোর আগে নিজেই ঢুকে বসে আছে। হাউজ দ্য ট্রাঙ্ক ব্রো? বাট এই ট্রাঙ্কটা ভালো, কিন্তু এখানে কিডন্যাপ করার জন্য খুব একটা ভালো না, এতটা কমফোর্টেবল। He's become the master. Wow. So এখানে আপনি একটা টনিউ কভার দেখছেন, এটা খুব ইজি টু ইউজ। দিস ইজ আ টনিউ কভার। আমরা স্পেলিংটা আজকে দিয়ে দিলাম যাতে আপনাদের এটা মুখস্থ করতে সুবিধা হয়। এই টনিউ কভারটা খুলে নিচে রাখতে পারেন যদি অ্যাডিশনাল কার্গো থাকে। এই সিটগুলো ডেফিনেটলি ফোল্ড ডাউন করে, অ্যান্ড ইজ অফ অ্যাক্সেস ইজ ভেরি গুড, কারণ এখান থেকে ফোল্ড ডাউন করা যাচ্ছে if you have additional cargo. Bear in mind those are reclinable seats, so very good seats. এইখানে একটা additional cargo space থাকে নর্মাল এইচএসে, এটাতে নেই কারণ এটাতে চার্জিং বক্স আছে। এখানে ফিউজ ব্লক, আর এখানে ESS কুলিং, যেটাতে কোনো স্পেয়ার টায়ার নেই। এটাতে টায়ার ডিফ্লেশন কিট দিয়েছে, কারণ ব্যাটারিটা এইখানে, এটা নিচে, সো এখানে স্পেয়ার টায়ার দেওয়া সম্ভব না। I have no idea. But it's funny. This car has a sense of humor. আর অনেকে একটা জিনিস আমি একটু বলে দিই, অনেকেই জানেন না এটা কি। এটা যদি রোড সাইডে গাড়ি আপনার চাকা পাংচার হয়, গাড়ি নষ্ট হয়, এটা দিয়ে একটা ত্রিভুজ বানাতে পারবেন, ট্রায়াঙ্গেল দ্যাট শোজ হ্যাজার্ড, মানে অন্য গাড়ি যাতে দূর থেকে দেখতে পারে, অ্যান্ড এটা রিফ্লেক্টিভ। তো ওই সেন্সে ব্র্যান্ড নিউ গাড়িতে এগুলি দিয়ে দেয়, অ্যান্ড দিজ আর ভেরি গুড থিংস টু হ্যাভ ইন দ্য কার। অলসো যদি গাড়ি ফেসে যায় কোথাও, তাহলে আপনারা এই টো হুক কাভারটা সামনে লাগিয়ে গাড়ি টেনে বের করতে পারবেন, এটা লাগানো। Well, I think we covered the exterior. Now let's check out the engine. Oh, one more thing. সামনের ডিজাইনের সাথে অ্যাকসেন্টুয়েট করে পিছনে এটা আছে, এবং functional dual exhaust. These are not fake exhaust. They are functional dual exhaust, which is very, very nice. And a swooping taillight design to the side. Oh, একটা জিনিস, come here. চার্জ দেওয়ার পোর্টটা এখানে, আর তেল নেওয়ার পোর্টটা ওই সাইডে। The most interesting part is the engine. আর ইঞ্জিন বেটা খোলা খুব সহজ।
just one click and up with hood lifts. This is a turbocharged gasoline injection engine. এখানে টার্বোটা দেখতে পাচ্ছেন. This is an uprated turbo compared to the MGHS, which produces more power, and you have a 16.6 kilowatt battery that roughly takes 5 hours to charge. আর এটার just EV range, just ইলেকট্রিসিটিতে rated হচ্ছে 62 kilometers, but বাংলাদেশে we should give it like 48 to 50 kilometers. এরকম চলে, which is still industry leading. আরেকটা জিনিস আমি বলবো, এখানে চ্যাসি ব্রেসগুলোতে দেখছেন, this works for handling and this also increases the safety rating of the car. NCAP safety rating of this car is 5 stars, which is phenomenal. আর একটা chassis কিন্তু একটা গাড়ির সবচেয়ে important part when it comes to crashing. So this is quite important. এছাড়াও এই একটা মজার জিনিস হচ্ছে এই গাড়িতে ইন্ডাস্ট্রি লিডিং হর্স পাওয়ার ফিগার, আর এইখানে যখন গাড়িটা চলে তখন টার্বোর একটা নাইস হুইসলিং নয়েজ আপনারা পাবেন। ইন্টেরিয়রে হ্যাজ দ্য 10-speed গিয়ারবক্স উইচ শুড এনহ্যান্স দ্য ড্রাইভিং প্লেজার অফ দ্য কার। আর বলেছি 5 ঘন্টায় গাড়ি ফুল চার্জ হয়ে যায়। সো ইয়া, মানে ইন্ডাস্ট্রি লিডিং ইন অলসো ইভেন চার্জিং দ্য কার। লেটস চেক আউট দ্য ইন্টেরিয়র। Starting off with the help of the push start button, brake pedal para dile start hobe. I tried to gimmick it but holo na. Starting screen er startup ta khubi nice. System ta initialize hote ekটু time lage, but once it's initialized তখন গাড়ির সব এরোটের সব কিছু দেখায়, যেমন উইন্ডো ডাউন থাকলে সেটা দেখায়, দরজা কয়টা খোলা সেটা দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড। 360 ক্যামেরা নিয়ে একটা কথা বলবো। 360 ক্যামেরাটা হাভাল জোলিয়নের মতোই খুবই নাইস, ক্ল্যারিটি বেটার, বাট ওটার কোয়ালিটি ওয়াইজ এটার কোয়ালিটি একটু কম। বাট ইউ ক্যান মুভ দ্য ক্যামেরা অ্যারাউন্ড, হাইপার ইম্পোজ করা আছে ইমেজ অ্যান্ড দেখাচ্ছে গাড়ি কোন অ্যাঙ্গেলে কীরকম। সো এইটা একটা ফিচার গেল। এইখানে আমি যদি হোম বাটন প্রেস করি আমার মেনুটা চলে আসে। কিরে ভাই, মেনু দিকে আসে না, এটা ক্রস করার পরে মেনু আসে হোম বাটন দেওয়ার পরে। এইখানে the system is much more easier to use, but একটা ড্রব্যাক হচ্ছে both the Haval and in this car কোনো ম্যানুয়াল বাটন নেই just to start the AC, so স্ক্রিন থেকেই সব করতে হয়। বাট এটা টিপ দিলে এসি স্ক্রিনে চলে আসে, বাট স্টার্ট দিতে হয় এখান থেকেই সব কিছু। এখানে হিটেড সিটস আছে, PM 2.5 ফিল্টার আছে এয়ারকন সিস্টেমে, মানে অনেক ব্যাকটেরিয়া এইসব একটু প্রতিরোধ করে। আপনারা যে এয়ার ব্রিথ করছেন এটা ক্লিন করে তারপর ভিতরে দেয়। Interior fit and finish phenomenal, especially the steering wheel, leather stitching, this nice red leather stitching. The seats are very comfortable, probably the best in its class. এই গাড়ির সিট সবকিছুতে সফট টাচ মেটেরিয়াল ইউজ করেছে, এখানে সাইডে, মানে this interior does not feel cheap by any means. এখানেই খালি একটু চিপ প্লাস্টিক আমরা দেখি, বাট এছাড়া ইটস ভেরি নাইস। বিল্ড কোয়ালিটি ওয়াইজ এই পার্টটা একটু শেকি, বাট এটা দিয়ে আমরা কেমনি বিল্ড কোয়ালিটি আসলে বুঝাই, এটা দিয়ে আমরা ইন্টেরিয়র বিল্ড কোয়ালিটি বুঝাই, not the full portion of the car. They could have done a better job with this. এইখানে নাইস ব্রাস্ট অ্যালুমিনিয়াম একটা ফিল দেয় ইন্টেরিয়রে। আর এইখানে আপনার ফোন রাখতে পারার কোনো স্পেস নেই, বাট ফোন চার্জ দেওয়া যায়। আই ওয়াজ এক্সপেক্টিং ওয়্যারলেস চার্জিং পোর্ট, বাট এই গাড়িতে নেই। বাট এই কুলার বক্সটা কুলড, সো পানির বোতল ঠান্ডা রাখবে, এটা একটা নাইস টাচ। তো এখানে একটা ফোন রাখার জায়গা আছে সাইডে, আপনারা চাইলে বটল হোল্ডারও ফোন রাখতে পারেন। আর গিয়ার লিভারটা নাইস, ইটস ইলেকট্রনিক, সো কোনো ঢাক ওই ফিলটা নেই গিয়ার চেঞ্জ করার সময়। এখানে ভলিউম আপ ডাউন করার কিছু অপশন আছে। আমি যেটা বললাম যে এই গাড়িটার ইনকার এন্টারটেইনমেন্ট সিস্টেম একটু ইজিয়ার টু ইউজ ফর ইউর ড্রাইভার দেন দ্য হাভালস ইনকার এন্টারটেইনমেন্ট সিস্টেম, বিকজ কিছু অ্যানালগ বাটন আছে। এখানে এসির ব্লোয়ারগুলো আছে এবং এই ব্লোয়ারটা খুবই নাইস, হ্যাজ আ ভেরি নাইস রেট্রো ডিজাইন টু ইট। দিস ইজ আ নাইস টাচ। হেডস আপ ডিসপ্লে ইজ মিসিং। আর একটা মজার জিনিস হচ্ছে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো দুটাই কম্প্যাটেবল, সো এখান থেকে ভয়েস কমান্ড ইউজ করে আপনারা সিরি অথবা গুগল ভয়েস ইউজ করতে পারেন ইজিলি। আর ড্যাশবোর্ডে যদি আমরা যাই, ভিতরে ব্যাটারি ভোল্টেজ কত আছে, ব্রাইটনেস, নেক্সট সার্ভিস কখন, কী অ্যালার্ট দিচ্ছে গাড়ি, এগুলো দেখা যাচ্ছে। আর এইখানে যদি কার সেটিংসে যাই,
কার সেটিংসে গেলে ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট, লেইন অ্যাসিস্ট সিস্টেম, এমজি পাইলট এবং গাড়িতে আর কি আছে সব কিছু এখান থেকে, ফরওয়ার্ড কলিশন সিস্টেম, এখানে পেডেস্ট্রিয়ান অটো ইমার্জেন্সি ব্রেকিং আছে, অ্যাসিস্ট মোড আছে, অ্যালার্ট সেন্সিভিটি, রিয়ার ড্রাইভিং অ্যাসিস্ট আছে, ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেইন চেঞ্জ অ্যাসিস্ট, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট অ্যান্ড রিয়ার ড্রাইভিং অ্যাসিস্ট। কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্সে গেলে আপনার অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ফিচারগুলো দেখানো যায়, এই ফুল অ্যাম্বিয়েন্ট লাইটিং চেঞ্জ হয়, এখান থেকে আমি কালার অ্যাডজাস্ট করতে পারবো। দিস ইজ আ ভেরি নাইস টাচ। এই ক্লাসের গাড়িতে এইটা অ্যাকচুয়ালি ইন্টেরিয়ারে আপনার ভাবমূর্তি চেঞ্জ করে দেয় অ্যান্ড মানে you feel better for some reason. This actually works. Otherwise, manufacturers wouldn't have put this in their cars. আমরা একটু পিছিয়ে যাই, পিছিয়ে যাওয়ার পরে HVAC সিস্টেমে যাই। HVAC সিস্টেম হচ্ছে এসি সিস্টেমটা, এই অটো হিটেড রিয়ার উইন্ডো এগুলো সব কিছু আছে। আদার্সে আরও কিছু ফাংশন আছে, টেল গেট ওপেনিং পজিশন, মিরর ফোল্ড আনফোল্ড, লক আনলকের সাথে ওটা থাকবে নাকি, স্টিয়ারিং হুইল বাটনে কোনটা কি চান এটাও অ্যাডজাস্ট করা যায়। ড্রাইভিং অ্যান্ড মেইনটেনেন্সে আপনারা দেখতে পারেন ব্যাটারি কীভাবে, হাইব্রিড ব্যাটারিটা কতটুক পাওয়ারে থাকবে। মিডিয়ামে হচ্ছে ব্যাটারি সেভিং কম হবে, হাইতে ব্যাটারি সেভিং অনেক বেশি হবে, মানে ব্যাটারিটাই বেশি ইউজ হবে হাইতে। আর একটা ফ্যাক্টরি সেটিংয়ে রিসেট মারতে পারেন যদি আপনি চান। ওয়েল, অল ইন অল সামনের ইন্টেরিয়র বেশ নাইস। এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, এইখানে ভ্যানিটি মিরর উইথ রুম লাইট আছে, এলইডি লাইটস, ইউ হ্যাভ এ নাইস বিগ প্যানোরামিক রুফ, আর এটার সানশেডটা বন্ধ হয়ে আসে সামনের পোর্শনটা, অ্যান্ড পুরাটা শেড দিয়ে বন্ধ করা যায়। রুম লাইটস আর অ্যাডিকুয়েট, বাট ইন্ডিভিজুয়ালি রুম লাইট অন করা যায়, যেটা হাফ আলো যেত না। আর একটা মজার জিনিস হচ্ছে দিস ইজ আ টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল। সো সব কিছুরই বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে। এটারও কিছু জিনিসে বেনিফিট আছে, কিছু জিনিস ডিসঅ্যাডভান্টেজ আছে। নো কার ইজ পারফেক্ট, সো হোয়াট এভার সুটস ইউ নিড ইউ বাই দ্যাট কার অ্যান্ড ইউর গুড টু গো। এখানে আমরা অটো ব্রেক অ্যাসিস্ট দেখতে পাচ্ছি এবং হিল ডিসেন্ট কন্ট্রোল আছে, মানে গাড়ি পাহাড় থেকে নামার সময় ইঞ্জিনের রেফটা একটু ধরে রাখবে যাতে ইঞ্জিন ব্রেকিংটা বেশি হয়, আপনার পা দিয়ে ব্রেক বেশি না করতে হয়। হিল ডিসেন্ট কন্ট্রোল দেওয়ার কারণ হচ্ছে হিল থেকে নামার সময় যদি বারবার ব্রেক করেন, ব্রেক প্যাড ফেড হয়ে যায়, একটা পয়েন্টে আর ব্রেক ধরে না। এটা আমাদের দেশের অনেক পাহাড়ি রাস্তার জন্য প্রযোজ্য, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডাউনহিল রাস্তা অনেক বেশি থাকে পাহাড়ি এলাকা, তো ওইভাবে এইটা অনেক হেল্পফুল। এখানে একটা বড় গ্লাভ বক্স আছে, এখানে আরেকটা দিয়েছে, স্ট্রিং দিয়েছে, ফাইল টেল যাতে একদম অ্যাটাচ থাকে এটার সাথে। ভেরি নাইস। লেটস গো টু দ্য ব্যাক। পিছে বসলেই প্রথমে একটা দামি গাড়িতে বসে আছি এরকম মনে হয়, কারণ পিছের ম্যাটেরিয়ালগুলো খুবই নাইস। আপনারা যদি আমার হাইল্যান্ডার রিভিউ দেখে থাকেন আমার চ্যানেলে, আমি ওখানে বসেই বলেছি পিছের ফিল ভালো না, দামি মনে হয় না খুব একটা। এইখানে ব্রাশড অ্যালুমিনিয়াম এফেক্টটা আছে, এখানে একটা কাপ হোল্ডার দিয়েছে, এখানে আরেকটা স্টোরেজ স্পেস। ভেরি ক্লেভার ইউজ অফ দিস সেন্টার আর্মরেস্ট। এখানে হাত রাখলে, এখানে যদি এটা ওপেন থাকতো কাপ হোল্ডারে হাত ঢুকে যেত, বাট এইটা খুবই নাইস। আর সিটটা রিক্লাইন করা এবং পিছের সিটেও সামওয়াট লাম্বার সাপোর্ট আছে, সো ওইটা একটা পজিটিভ জিনিস। একটা নেগেটিভ জিনিস আমি বলবো, সামনের সিটগুলো এত নাইস হওয়ার কারণে বাইরে পিছন থেকে বসে একটু কম দেখা যায়, ভিউইং অ্যাঙ্গেলগুলো একটু কম। এইখানে একটা আছে, ফাইল রাখার জায়গা আছে, বাট দ্য ম্যাটেরিয়াল দে ইউজড ইজ ভেরি নাইস, নাথিং চিপ। সো এটা একটা পজিটিভ জিনিস। পিছে এসির ভেন্ট আছে এবং পিছে দুটো ফোন চার্জ করার ইউএসবি পোর্ট আছে, যেটা দরকার। আজকাল সবার ফোনেই চার্জ শেষ হয়ে যায়, তো চার্জ করার দরকার। এখানে ডোরে স্পিকার রেখেছে তারা, উপরে একটা নিচে একটা, এবং এখানে হচ্ছে ব্রাশ অ্যালুমিনিয়াম এফেক্টটা দিয়েছে। অ্যাম্বিয়েন্ট লাইটিংটা পিছেও ভিজিবল, খুব অ্যাস্থেটিক ভাবে তারা একটা রুম লাইট দিয়েছে এখানে, এটা খুবই নাইস, উইথ আ কোট হ্যাঙ্গার অ্যান্ড হাত ঝোলানোর জন্য জায়গা, যেটা আমাদের বাঙালিদের ফেভারিট পাস টাইম। সো পিছে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে বেশ আরামদায়ক। এটা প্যাসেঞ্জারের সিটিং পজিশন, মানে আমি ছিলাম এই সিটটায়, স্টিল আই হ্যাভ এনাফ লেগ রুম, এনাফ হেডরুম। বেয়ার ইন মাইন্ড আই এম 6'1", বাট আমি সিটেড কমফর্টেবলি অ্যাট দ্য ব্যাক। নাও উই শুড ড্রাইভ দিস কার অ্যান্ড সি। ড্রাইভিং দ্য PHEV নাও। ব্যাটারি ফুললি চার্জ থাকলে এই গাড়ির এই ক্লাসে দ্য বেস্ট অ্যাক্সেলারেটিং কার টিল 100। আমরা পরে একটা 0 to 100 টাইমিং করবো আমাদের স্পেশাল ডিভাইস দিয়ে, বাট এর আগে আমি একটু বলে নেই, গাড়ির ভিতরের ফিলটা বেশ ভালো, গাড়ির ভিউইং অ্যাঙ্গেলগুলো ভালো। টয়োটা যেমন TNGA প্ল্যাটফর্মে লুকিং গ্লাসটা এই জায়গায় একটা গ্যাপ রেখেছে যাতে দেখা যায় সাইডের কোনো ব্লাইন্ড স্পট থাকলে, এটা একদমই এই গাড়িতে ভিজিবল। এখানে ব্লাইন্ড স্পট মনিটরের জন্য এইখানে একটা আওয়াজ করে এবং একটা লাইট জ্বলে ওঠে, সো দ্যাট ইজ ভেরি নাইস। আর আমি যদি ইন্ডিকেটার যেদিকে দেই স্লো স্পিডে, ওদিকে ক্যামেরা অন হয়ে যায়,
আমি একটু স্পিড স্লো করে আপনাদের দেখাবো, বাট তার আগে আমি টার্নিংটা একটু নেই। একটু বডি রোল আছে, বাট ওভারঅল হ্যান্ডলিং ভালো। স্টিয়ারিং এর ফিলটা 50-50, যেহেতু ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং, রোডের সাথে কানেকশন মনে হয় 50% আছে, আবার আরামের জন্য 50% নেই। এখন যদি পাওয়ার স্টিয়ারিং দিত তাহলে ডেফিনেটলি রোডের ফিল বেশি পেতেন, কিন্তু তখন কমপ্লেন করতেন যে স্টিয়ারিং এত হার্ড কেন, কারণ এখন আমরা সবাই লাক্সারি অ্যামিনিটিতে ইউজ টু হয়ে গিয়েছি। তো এখন গাড়ির স্পিড 60-র মতো এবং জোরে পাওয়া দেওয়ার সাথে সাথে ইঞ্জিন এবং ব্যাটারি দুটো থেকেই পাওয়ার দিচ্ছে। মনে রাখবেন এটা প্লাগ ইন হাইব্রিড, সেটা বাসায় চার্জ করতে হয়। অন দ্য গো খুব কম চার্জ হয় এই গাড়ি, হয় বাট খুবই কম। আমি একটা স্পিড ব্রেকের উপর দিয়ে যাব, একটু জোরেই যেতে চাই, অ্যারাউন্ড 40 কিলোমিটার/আওয়ারেই যেতে চাই, দেখার জন্য এই গাড়ির ফিল কেমন স্পিড ব্রেকারে। এই সেম স্পিড ব্রেকারটার উপর দিয়ে আমরা সিএচআর নিয়ে গিয়েছিলাম, অ্যান্ড সিএচআর স্মুথ সাসপেনশনের জন্য কোনো ফিল হয়নি, অলমোস্ট সিমিলার। সো দ্য সাসপেনশন ইজ গুড। আমি একটা জিনিস বলতে চাই, এই বাংলাদেশ মার্কেটে এই ফার্স্ট চাইনিজ হাইব্রিড গাড়ি হচ্ছে এমজি এইচএস PHEV, আর এই বড় একটা গর্ত দিয়ে গেলাম। সাসপেনশনের ফিল মোটামুটি ভালো এই ক্লাসের গাড়ি অনুযায়ী, মানে এর থেকে ভালো ইউ কান্ট এক্সপেক্ট ইন দিস প্রাইস রেঞ্জ অ্যান্ড ইন দিস বাজেট ফর আ ব্র্যান্ড নিউ কার। আমার ফেভারিট কর্নারটা আসছে, এটা একটু আমি জোরেই নিব। আই হোপ দ্য টায়ার্স হোল্ড। ইয়েস, দ্য টায়ার্স ডিড, অ্যান্ড একটু বডি রোল থাকলেও ইট অ্যাডস টু দ্য ড্রাইভিং প্লেজার, মানে একটু রিস্কি লাগে জোরে চালালে। The brakes are not adequate compared to the power. The brakes can do a little bit of work, but jore na chalale they're very adequate. Jore chalale they need some extra force, stopping force. So এই একটা বড় কর্নার, এখানে আমি কর্নার নিলাম বেশ ভালো স্পিডে, and the car held its ground. কোনো রেসিং লাইন বা কিছু ইউজ করিনি, নর্মালি the car held its ground. The best part about this car is the instant throttle. ব্যাটারি পাওয়ারটা যখন কিক ইন করে তখন গাড়ির থ্রটল রেসপন্স বেশ ভালো। তো এই জিনিসটা আই এম ডেফিনেটলি এনজয়িং। আর এই জিনিসটা এনজয় করার সাথে আরেকটা মজার জিনিস হচ্ছে, এইটা আপনার ফিউল সেভিংও দিচ্ছে। ইউজুয়ালি হয় কি, এমজি এইচএস গ্র্যান্ড লাক্স যেটা, সেটাতে হচ্ছে টান দিলে টার্বোটা আর ফাস্টার স্পুল করে, বেশি বাতাস ঢুকে, বেশি অ্যাক্সেলারেশন পান, বেশি তেলও খায়। বাট এইখানে বেশি তেল খাওয়ার কোনো স্কোপ নেই, কারণ পাওয়ারটা আসছে এই ব্যাটারি থেকে। সো বেশি চার্জ খায় মেবি, বাট ওই চার্জটা তো রাস্তা থেকে আবার চার্জ হয়ে যাচ্ছে যদি বাসায় চার্জ না দেন। সো ওই হিসেবে ভালো। একটু একটা আওয়াজ শুনলেন, ওইটা গাড়ির ব্রেক অ্যাসিস্টেড ছিল। সো অটোনোমাস ব্রেকিং এই গাড়িতে আছে, নিজে ব্রেক করে থামিয়ে দেয় যদি বুঝে কোনো কলিশন হবে। এই বাম্পটা একটু ফিল হলো, কারণ it was a very very big bump. Overall, I'm quite happy with how the car drives, how it handles, but the brake pressure feel could be better if you're driving fast. So এই গাড়ি যারাই কিনেন বা যারা ড্রাইভার দিয়ে চালাবেন, ড্রাইভারকে বলে নেবেন যে গাড়ি জোরে টান দিলে ব্রেকিং ডিস্টেন্সটা আগে থেকে অ্যান্টিসিপেট করতে, অ্যাকর্ডিং টু দ্য ব্রেক ফিল অফ দ্য পেডালস ইন দিস কার। ড্রাইভিং অ্যালং, গাড়ির গিয়ার বক্স ইটস ভেরি গুড, গিয়ার আপশিফট ডাউনশিফট খুব ভালো হচ্ছে। এমজি এইচএস জি লাক্সে একটা সুপার স্পোর্ট বাটন থাকে, যেটা থ্রটল রেসপন্স বাড়ায়, বাট এই গাড়িতে দরকার নেই। যে আমি ইনক্লাইনে উঠছি, আমি পাড়া দিলেই দেখা যাচ্ছে 100% ব্যাটারি। ও একটু টর্ক স্টিয়ার হয়েছে এই গাড়িতে, দ্যাটস টু মাচ পাওয়ার ফর দিস কার সিন্স ইটস আ ফ্রন্ট হুইল ড্রাইভ। ওয়াও, একটা ফ্যামিলি এসইভিতে আমি টর্ক স্টিয়ার পাচ্ছি, ডিড নট এক্সপেক্ট দ্যাট। টর্ক স্টিয়ার ইজ সামথিং হুইচ হ্যাপেন্স যখন গাড়িটা ফ্রন্ট হুইল ড্রাইভ হয়, দ্যার ইজ টু মাচ পাওয়ার, স্টিয়ারিংটা একটু মুভ করে, এত পাওয়ারটা নিতে পারে না তখন ফ্রন্ট হুইলসে, সো একটু ট্র্যাকশন ছেড়ে দেয়। ও ভেরি নাইস, ভেরি কুইক। Gearbox is very agile, speed উঠতেই থাকে। You guys really need to be careful how fast this car is. The driver চালালে তাকে সতর্ক করে দিতে হবে। ছোট ছোট জিনিস বলি, স্টিয়ারিং এর গ্রিপ, এই যে এই লেদারেট র্যাপ স্টিয়ারিং হুইলটার গ্রিপ বেশ ভালো, ড্রাইভিং প্লেজার অনেক বাড়ায়। আর এখানে দেখেন 3 and 9 পজিশনে থাম রাখার জায়গা আছে, একটু স্পোর্টি মোডের স্টিয়ারিং হুইল, সেটা আমার বেশ ভালো লেগেছে এইখানে। বাট একটা জিনিস, ছোট জিনিস আমি কমপ্লেন করবো হচ্ছে, গাড়ির এসি বা কিছু অ্যাডজাস্ট করতে হলে আমার এখানে স্ক্রিনে যেয়ে করতে হয়, অথবা টেম্পারেচার বাড়াতে হলে আমার স্ক্রিনে যেয়ে করতে হয়, মানে একটু ড্রাইভিং থেকে আমার অফ ট্র্যাক চলে যেতে হয়।
আনলেস আই হ্যাভ দ্য কন্ট্রোলস মেমোরাইজ, তাহলে করতে পারবো। দেখি পারি নাকি এসি টেম্পারেচার বাড়াতে পারবো? না, একটু হলেও তাকাতে হয়। এটা আমাকে একটু হলেও ডিস্ট্র্যাক্ট করে। বাট একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই গাড়ির ইন্ডিকেটর অন করলে যেদিকে টার্ন নিব ওদিকে ক্যামেরাটা অন হয়ে যায়। এখন যদি বামে টার্ন নিয়ে স্টিয়ারিং কাটি, বাইরের ক্যামেরাটা অন হয়ে যায়, সামনে ক্যামেরা। দিস ইজ ভেরি নাইস এন্ড দিস ক্যামেরা ফিলস লাইক অ্যান এইচডি ক্যামেরা, মানে বেশি ভালো ক্যামেরা অ্যান্ড স্ক্রিন কোয়ালিটি। চাইনিজ গাড়ি প্রত্যেকটার ক্যামেরাগুলো বেশি ভালো এক্সেপ্ট দ্য ডিএফএসকে, ওটার ক্যামেরা ক্ল্যারিটি এগুলোর মতো এত ভালো না, এটা বা হাভালের মতো। এখন আমি জাস্ট ব্যাটারি মোডে চালাবো অ্যান্ড ব্যাটারি মোডে বেশি থ্রটল দিলে ইঞ্জিন অন হয়ে যাবে। সো আমি আস্তে আস্তে চালাবো, দেখবো এটা কত টপ স্পিড উঠে জাস্ট ব্যাটারিতে, খালি ব্যাটারিতে চলছে। ও, টেসলা ফিলস ইন আ মরিস গ্যারাজ কার। এখন ফুল ইলেকট্রিক মোডে চলছে গাড়িটা। ইনক্লাইনে উঠছি, ব্রিজে উঠলাম, টার্নিং নিচ্ছে, নামার সময় আবার টেস্ট করব কতখানি যায় ইভি মোডে। এখনো আছি ইভিতে। ওয়াও, ইভিতে 75 আর রাস্তা নেই। 75 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত ওঠে জাস্ট অন ব্যাটারি পাওয়ার। That is very, very good. I'm gonna do a 0 to 100 timing now. Ooh, torque steer. That's 100 in 9.27 seconds. That is quicker than the turbo version. Turbo version optimal condition is 0 to 100 9.9 seconds e uthe. It's 9.27 seconds in less than ideal conditions. We have 2 people on board. Usually timing ta kora hoy perfect condition, perfect day, perfect road temperature, and with 1 person on board. But আমরা দুজন নিয়ে করলাম, and it's very quick. 9.27 0 to 100 for a family compact SUV is very quick. একটা মজার ঘটনা বলি, নকিয়া ছিল এক সময় ওয়ার্ল্ডের লার্জেস্ট ইলেকট্রনিক্স মোবাইল ব্র্যান্ড। ওয়াজ দ্য ফার্স্ট $1 billion কোম্পানি। আর নকিয়া ইভলভ করেনি, দে ডিডন্ট সুইচ টু অ্যান্ড্রয়েড অ্যান্ড দে জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। সো এমজি যেরকম ক্লাসিক গাড়ি বানাতো, এরকম কনভার্টেবল কার্স, ইমপ্র্যাকটিক্যাল কার্স, ইফ দে ডিডন্ট ইনভলভ ফ্রম দিস টু হোয়াট এভার উই রিভিউড টুডে, আজকে এমজিও অবসলিট হয়ে যেত। তো এই নোটেই আমরা আজকে এপিসোডটা শেষ করতে চাই। এমজি কিনবেন কারণ দে আর মেকিং প্র্যাকটিক্যাল কার্স, এমজি কিনবেন কারণ দে আর প্রোভাইডিং গুড ওয়ারেন্টি, এমজি কিনবেন বিকজ দেয়ার কাস্টমার সার্ভিস ইজ আনপ্যারালাল টু এনি আদার ব্র্যান্ড ইন দ্য মার্কেট রাইট নাও। হ্যাঁ, দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস, কারণ এমজিতে অনেক কাস্টমার আরও বেটার কার্স থেকে এমজিতে আসে জাস্ট টু বাই দেয়ার কার্স বিকজ অফ দেয়ার সার্ভিস অ্যান্ড বিহেভিয়ার। অ্যান্ড দিস থিং অ্যাকচুয়ালি ওয়ার্কস। আই রিসেন্টলি বট সামথিং অ্যান্ড দ্য বিহেভিয়ার ওয়াজ হরেবল। আই গট আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। ওটা নিয়ে আমি পরে বলবো কোনো এক সময়, বাট behavior of a salesperson and as a brand altogether plays a very important factor in the purchase decision, and that they're doing it right. Plus the car is phenomenal. This is the first Chinese hybrid car in the market, so it should be celebrated to some extent. এখন আমরা শেষ করব আজকের এপিসোড। যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদের লাইক দেবেন এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। রাস্তায় সেফলি গাড়ি চালাবেন, নিজের এবং নিজের পরিবার সহ বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার পরিবেশনটা ভালো লেগেছে। কী কারণে এমজি কিনবেন আর কী কারণে বেশি টাকা দিয়ে এমজি কিনবেন এটা তো পুরো এপিসোডে আপনাদের বললাম। মাথায় রাখবেন এদের ওয়ারেন্টিটা খুবই ভালো, 3 বছর অথবা 60,000 কিলোমিটার, যেটাই আগে আসে। আর এমজির কাস্টমার সার্ভিস এবং পুরো টিম আসলেই ভালো। একটা সুপিরিয়র প্রোডাক্টও মানুষ বাদ দিয়ে এসে এমজি কিনে, কারণ ওদের কাস্টমার সার্ভিস এবং সেলস টিম এতটাই ভালো এবং এতটাই পারিবারিক।